তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে একটা দারুণ জায়গায় এসেছি। প্লাস আমার কাছে যে গাড়িটা হচ্ছে S1X 2 কিলোওয়াট। আমি বলে দিলাম আগে, গাড়িটা দেখো, গাড়িটা ডিটেল নিয়ে অনেক কথা বলছি। 2025-এর গাড়ি, ডেলিভারি পেয়েছে রিসেন্ট। আর পুরো ভিডিওটা দেখতে থাকো এন্ড অব্দি। তো দেখো, এইটা হলো S1X 2 কিলোওয়াট, সরি 2 কিলোওয়াট। আর এইটার যদি রেঞ্জ আমি একবার দেখাবো, তার আগে দেখি গাড়িটা ওভারঅল কেমন। ওভারঅল গাড়িটা যা যা সেম ছিল তাই আছে, কারণ এটা Gen 2 বেস্ট গাড়ি, Gen 3 বেস্ট গাড়ি না। যখন ডেলিভারি নেওয়া হচ্ছে, এখন Gen 3 এখন অবধি এক্সপিরিয়েন্স সেন্টার আসেনি। তো এটা হলো Gen 2 বেস্ট গাড়ি, যেটাতে আমি সামনে একবার। Gen 2 বেস্টের গাড়িতে সেরকম কোনো মানে চেঞ্জেস কিছু নেই, শুধু কিছু কিছু ক্ষেত্রে ওয়্যারের চেঞ্জেস ছিল, যেগুলো হলো ওয়্যারটা একটু স্টেবল করে দিয়েছে, একটু স্টেবল, বেশি স্টেবল করেনি, ঠিক আছে। প্লাস যে এই রাবারগুলো, অনেকের প্রথম দিকে ডেলিভারির সময় রাবারগুলো খুলে যেত, এখন এই রাবারগুলো খুলে যাচ্ছে না। প্যানেল গ্যাপ এখনও হালকা হলে একটু মাইনর প্যানেল গ্যাপ আছে। আর এদিকে একবার আসলে দেখাও যে স্ক্র্যাচ হালকা, সেগুলো নর্মাল যেটা ওলাতে থাকে সেটা স্ক্র্যাচ একটু আছে, এটা মাইনার, খুব কম না দেখা, মানে দেখা যাবে না, খুব ভালো করে না দেখলে সেটা দেখা যাবে না। সরি, নাম্বার প্লেট অ্যাজ ইট ইজ যেটা ব্যাকআপ পাওয়া যায়, সেখানে এখানেও ব্যাকআপই পাওয়া গেছে নাম্বার প্লেট। একবার যে আমি যেন ওনারের কাছ থেকে গাড়িটা নিয়ে এসেছি রিভিউ করার জন্য, ওনার খুব এই ইলেকট্রিক গাড়ি বা যে কোনো রিভিউ সম্পর্কে খুব কম বোঝে। তো আমি ওনারকে বলবো যখন ভিডিওটা দেখে কোথায় কোথায় প্রবলেম সেটা দেখার জন্য, ঠিক আছে। আর ওভারঅল দেখতে গেলে গাড়িটা একবার স্টার্ট করি, একবার চাবিটা আমি দেখে। এই হলো S1X 2 কিলোওয়াটের চাবি, সেম অ্যাজ ইট ইজ যেমন 4 কিলোওয়াট 3 কিলোওয়াটে এক্স ভেরিয়েন্টে যেমন চাবি থাকে। নিউ এক্স ভেরিয়েন্টগুলোতে অনেক কিছু চেঞ্জ করেছে, সেটা নিয়ে পরে কথা বলবো একটা দিনে। এটা হলো চাবিটা, স্টার্ট করছি। দেখো চাবিটা অনেকে এখনও স্টার্ট করতে পারে না। এই যে বাটনগুলো যেগুলো আছে, সেগুলো কোয়ালিটি অ্যাজ ইট ইজ সেমই আছে, ঠিক আছে, নাথিং চেঞ্জ, ঠিক আছে। এই যে কোয়ালিটি, কিন্তু একটু কোয়ালিটিগুলো ভালো করতে হতো নতুন যেগুলো আছে ডেলিভারি হয়েছে। চাবিটা ঢুকালাম, চাবিটা আমি লক করেছিলাম ঘাড়, এই যে আমি লকটা খুললাম ঘাড়, অফ অন। একবার রেঞ্জটা দেখিয়ে দিই, 92%-এ 62 কিলোমিটার দেখাচ্ছে, ঠিক আছে। গাড়ি যেহেতু 92% আছে, টাইমটা এটা আছে, আমি জানি না এটা রিসেট করতে হয় কেমন করে। হায়ার বিনটা চলছে, স্ট্যান্ড দেওয়া আছে, যা যা ডিটেলস এখানে সব কিছু এখানে সামনে থেকে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, 2 কিলোওয়াট যারা কিনতে চাইছো তাদের জন্য 2 কিলোওয়াট কতটা পরিমাণে ভ্যালুয়েবল হবে। যদি ধরো লোকালে তুমি 30 কিলোমিটার 40 কিলোমিটার যাতায়াত থাকে, তো 2 কিলোওয়াট তোমার জন্য বেস্ট হবে। আর যদি মনে হয় যে তুমি আরও বেটার রেঞ্জ চাচ্ছ, সেক্ষেত্রে তোমার 3 কিলোওয়াট নিতে পারো, অথবা 4 কিলোওয়াটের বেশি রেঞ্জ যায়, যেটা হলো 190 অবধি আমার দেখা আছে, ঠিক আছে। এছাড়া পিক আপ, হ্যান্ডেলিং, এদিকে একবার একটু কাজগুলো আমার মনে হয় ওলাকে একটু টাইট করে দেওয়ার দরকার। কাজগুলো এখানে কাজগুলো একটু লুজ হয়ে যায়, এখনও এটা নড়ছে, পুরোপুরি টাইট হয় না এটা, ঠিক আছে। আর বাটনটা মানে দেখতে গেলে গাড়ির যদি মানে স্পিড পিক আপ দেখি অত্যন্ত ফাস্ট। আমি যদি একবার হর্নটা হালকা করে টাচ করছি, হর্নটা বেজে উঠলো, হালকা টাচে হর্নটা বেজে উঠলো। বাটনগুলো খুব অ্যাক্টিভ, কিন্তু একটু মানে বলবো কি এখনও ফিট অ্যান্ড ফিনিশ পুরোপুরি এখন অবধি সেটেল হয়নি, ঠিক আছে। গাড়িটা একবার আমি উঠে দেখাই, গাড়িটা উঠে দেখাচ্ছি। নর্মাল করেছি গাড়িটা নর্মাল করার পরে আমি একবার পিক আপ দিচ্ছি, দেখো কতটা পরিমাণে ফাস্ট। জাস্ট একটু পিক আপ দিয়েছি, এক উঠেছে, জাস্ট 1-2%, 1-2 কিলোমিটারে মারাত্মক ফাস্ট পিক আপ, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি এখন নিচে পড়ে গেছি গাড়িটা নিয়ে, মানে একটু নিচের দিকে ঢুকে গেছি, আর আমার ওখানে ভিডিওটা চলছে, আর আমি এখান থেকে ভয়েস দিচ্ছি। যাই হোক, এইবার গাড়িটাতে কত 2 কিলোমিটার কতটা পিক আপ সেটা দেখাবো। আমি গাড়িতে নর্মাল রাখা আছে গাড়িটা, এবার গাড়িটাতে আমি পিক আপ দিয়ে তুলছি। গাড়িটা কিন্তু পিক আপ খুব সুন্দর আছে, অ্যাজ ইট ইজ যেরকম উঠে যাওয়ার কথা সেরকম উঠে যাচ্ছে। একবার আমি একটু নর্মালে দেখাচ্ছি, একটু পিক আপ উঠিয়ে। নর্মাল এই হলো পিক আপ, যদি ইকোতে দিই মানে পিক আপটা কতটা ফাস্ট সেটা দেখাচ্ছে। দেখো নর্মালে পিক আপ এটা, ঠিক আছে, নর্মালের পিক আপ। গাড়িটা একবার রিভার্সটা দেখিনি, যতটা চলে আসলাম আর কি, গাড়িটা একবার রিভার্সটা দেখিনি। রিভার্সটা কাজ করতে হলে এখান থেকে প্রথমত কিছু কিছু ফাংশানে এদিকে একবার রিভার্সের জন্য এখানে এই হলো রিভার্স, একবার ক্লিক করতে হবে। এই যে বাটনটা, এটা হলো রিভার্সের, এটা ক্রুজের। এই রকম গাড়িতেও ক্রুজ দিয়েছে, 2 কিলোওয়াটেও গাড়িতে ক্রুজ দিয়েছে। এইটা আমি শুধুমাত্র বলছি যারা হলো নিউ, যারা গাড়ি কিনতে আছে তাদের জন্য। একটা জিনিস আমি ছোটো খেয়াল করলাম আগের দিন, এখানে পয়েন্ট কোথায়, এখানে ওডোমিটারে 86 কিলোমিটার কেন দেখাচ্ছে এখানে,
8.6 কিলোমিটার দেখানোর কথা, এখানে 86 কিলোমিটার দেখাচ্ছে। এখানে কোথাও কি তুই বল, কোথাও কি পয়েন্ট দেখা যাচ্ছে কোনো? না। তাহলে এখানে কোথাও পয়েন্ট দেখায়, 0 ট্রিপ মিটার এখন অবধি, কোনো 0 ট্রিপ মিটার এখন অবধি যাওয়া হয়নি। গাড়ি সবাই স্টার্ট করা হয়েছে, 100 মিটারও গাড়ি যাওয়া হয়নি, ঠিক আছে। 92% চার্জ, 62 চার্জ, কিন্তু ড্রপ খুব ভালো হয়, ঠিক আছে, যতই পিক আপ ভালো হোক না কেন। কারণ এটা কত কিলোওয়াটের ব্যাটারি আছে? 4 কিলোওয়াটের ব্যাটারি, মানে মোটরের পিক পাওয়ার 4 কিলোওয়াটের, মোটরের 4.5 কিলোওয়াটের সামথিং, 4.2 কিলোওয়াটের মোটরের পিক পাওয়ার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় হতে পারে এটা ওয়েটও বেশির জন্য ড্রপ হতে পারে রেঞ্জ, অথবা 2 কিলোওয়াট ছোটো ব্যাটারি, সেই জন্য ড্রপ রেঞ্জ হতে পারে। একবার রিভার্সটা দেখাচ্ছিলাম, রিভার্সটা আমি একবার ক্লিক করবো, এখানে রিভার্স লেখা চলে আসলো। এবার আমি যদি এটা উল্টো ঘোরাই, সবসময় পিছন দিকে ঘোরাবে না, সামনের দিকে ঘোরাবে, গাড়ি উল্টো যাবে। এবার রিভার্সটা চেক করে নাও কেমন রিভার্সটা। এটা কিন্তু অনেক ক্ষেত্রে খুব ইউজফুল, যাদের মনে হয় না ইউজফুল, এটা কিন্তু অনেক ইউজফুল, ঠিক আছে। ঠিক আছে, এবার যখন রিভার্সটা বন্ধ করবে, সেম রিভার্স বাটনে ক্লিক করবে। হাই বিম, লো বিম, সামনে থেকে হাই বিম লো বিমটা ঠিক দেখা যাচ্ছে, যারা দেখছো তারা ঠিক বুঝতে পারবে হাই বিম লো বিমটা কেমন। এই যে হাই বিম, এই যে লো বিম, ঠিক আছে। অ্যাজ ডিফল্ট এটা লাইটটা কিন্তু জ্বলে, বড় না যে লাইটটা কেন জ্বলে, লাইটটা কিন্তু অ্যাজ ইট ইজ সবসময় জ্বলে। হর্ন আমি দেখিয়েছিলাম, ইন্ডিকেটারটা একবার দেখিয়েছি, ইন্ডিকেটারটা একবার দেখিয়ে দিই। বাঁদিকে চাপ দিলে ইন্ডিকেটার, কোন বাটনটা আছে? এই বাটনটা, এদিকে আয়, ইন্ডিকেটারটা এই হলো ইন্ডিকেটার, ঠিক আছে। লেফট ইন্ডিকেটার, রাইট ইন্ডিকেটার। খেয়াল করবে একবার ইন্ডিকেটার জ্বলার পরে এটা খুব ফাস্ট জ্বলছে ইন্ডিকেটার, ঠিক আছে। আর যদি ইন্ডিকেটার চাও ডিফল্ট আবার বন্ধ করে দিতে, অথবা এই মাঝখানেও চাপ দিতে পারো, অথবা যদি এরকম চাপ দিয়ে এই মাঝখানে একটা সুইচ দিয়েছে, এই সুইচটা, এটা কিন্তু একটা ভালো ফিচার দিয়েছে, এই যে মাঝখানে সুইচটা চাপ দিলে হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া এটা স্টার্টের জন্য বলে দিলাম, এটা চাপ দিলে পার্ক হয়ে যাবে, এটা চাপ দিয়ে স্টার্ট হতে হবে। কিন্তু সবসময় ওলার গাড়ি স্টার্ট করার সময়, আই থিঙ্ক সব ইভির ক্ষেত্রেই ব্রেক চেপে স্টার্ট করতে হয় নাকি? ব্রেক চেপে তোমাকে একবার এটা চাপতে হবে, খুব স্মুথলি চাপতে হবে, একবার খেয়াল করে নেবে পার্ক থেকে নর্মাল আসলো কি না। গাড়ি স্টার্ট হয়ে কিন্তু নর্মালে আসবে, একদম নর্মাল আসার পরে একবার এদিকে, যাদের মনে হচ্ছে যে আমি স্লো চালাবো, আমার গাড়িটা একটু বেশি পিক আপ লাগছে না, তারা ইকোতে করতে পারো। ইকোতে একবার এই পাশে ক্লিক করতে ইকো হয়ে যাবে, একবার এই পাশে ক্লিক করে আবার সেম নর্মালে চলে আসবে, আর এই পাশে ক্লিক করে স্পোর্টসে চলে আসবে। স্পোর্টসে কিন্তু মারাত্মক পিক আপ, এই 2 কিলোওয়াট কিন্তু 90 উঠে যায়। খুব সাবধানে চালাবে যারা স্পোর্টস, দেখে নিয়ে চালাবে ডিসপ্লেতে কত কিলো, মানে কিসে চালাচ্ছ, কোন মোডে চালাচ্ছ, একবার দেখে নেবে যে স্পোর্টস, নর্মাল কি ইকো কোনটা আছে, সেটা দেখে কিন্তু চালাবে। যদি বাই চান্স স্পোর্টসে থাকে আর গাড়ি পিক আপ থাকে, তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, ঠিক আছে। একবার বলে দিই, গাড়ি ইন্স্যুরেন্স কিনে আছে, এই গাড়ির ইন্স্যুরেন্স নেওয়া আছে ওটা রিলায়েন্সের ইন্স্যুরেন্স নেওয়া আছে, যেটা সামথিং 5000 কি 6000 অ্যারাউন্ড পড়বে। 8000 অবধি ইন্স্যুরেন্স আছে। যদি আরও কিছু অ্যাড করতে চাও, জিরো ডেপথ হোক, আলাদা আলাদা যাই হোক, তুমি একবার নিজের থেকে এটা রিসার্চ করে একবার ইন্স্যুরেন্সটা করে নেবে। ইন্স্যুরেন্সটা আমার সবথেকে বলবো জিরো ডেপথটা নেওয়া সবথেকে বেস্ট হয়, ঠিক আছে, যাতে পুরো ক্লেমটা তুমি পাও। আর ইন্স্যুরেন্স যদি মনে হয় যে গোল্ড ডিজিটটা, আমার মনে হয় গোল্ড ডিজিটটা সবথেকে বেস্ট হবে, গোল্ড ডিজিটটা সেটা নিতে পারো, আইসিআইসিআই নিতে পারো। কিন্তু দেখো, স্বাভাবিক একটা জিনিসের যত কম দাম, সেটা জিনিসটার তত ভ্যালু কম, ঠিক আছে। আর যত জিনিসটার দাম বেশি, তত জিনিসটার ভ্যালু বেশি, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছি আমি, ঠিক আছে। তো 2 কিলোওয়াটে এরকম কিছু ইয়ে ছিল, 2 কিলোওয়াট, এইটার ডাউন পেমেন্ট করতে হয়েছে 12,500, আর এটার অন রোড এখন পড়ছে 75,000, মানে 74,999 পড়েছে। আর এটা অন রোড এসছে, আমি কিন্তু এক্সশোরুম দামটা বললাম, অন রোড এসছে 89,000 সামথিং, তাই তো, 89,000। যার ওনার সে ফাইন্যান্স করেছিল, ফাইন্যান্স করার পরে তার 30-40 হাজার টাকা তার এক্সট্রা পড়েছে, তাই তো, হ্যাঁ 30-40 হাজার টাকা এক্সট্রা পড়েছে। আর ওলাকে এখনও কিছু বলা আছে, ওলা যদি চায় যে ডিজাইনটা কিছু চেঞ্জ করার জন্য, বা নতুন গাড়িতে হয়তো ডিজাইনটা কিছু কালার, ডিজাইন কিছু চেঞ্জ করেনি, কালার কিছু চেঞ্জ করেছে, কিন্তু প্যানেল গ্যাপ এখনও সে একই আছে। আই থিঙ্ক প্যানেল গ্যাপের উপর একটু কাজ করা দরকার, কারণ নতুন গাড়ি যেহেতু চলে এসছে, তো প্যানেল গ্যাপের ডিজাইন চেঞ্জ করার দরকার। আচ্ছা, জেন 3 যদি কথা বলি আমি, জেন 3-র দাম একটু বেড়েছে, জেন 3-র দাম তো একটু বেড়েছে। তো জেন 3-তে এটাতে মানে তোমার ধরো এই যে এটা ইয়ে আছে, তোমার যে হাব মোটরটা আছে সেটা চেঞ্জ হয়ে চেন মোটর করে দিয়েছে, আরও ভেতরে কিছু কিছু চেঞ্জ করেছে, ডিসপ্লেতে চেঞ্জ আছে, প্লাস প্রাইসও ইনক্রিজ হয়েছে। তো এখনের সময় দাঁড়িয়ে তোমার 2 কিলোওয়াটটা নেওয়া ঠিক কি তোমার জেন 3-র জন্য ওয়েট করা উচিত? সেক্ষেত্রে তোমাকে যদি ইনস্ট্যান্ট গাড়ি চাও, তাহলে তোমার যে পুরনো জেনগুলো আছে, জেন 2, সেটাতে নেওয়া বেস্ট হবে। আর যদি তুমি একটু ওয়েট করতে চাও, তোমার চেনটা আই থিঙ্ক অপশানে বেস্ট হবে। এখন অবধি আমরা হাতে পাইনি, মানে আমি এখন অবধি গাড়িটা হাতে পাইনি, তো দেখা যাক সেটা কী হয়। তো যদি তোমরা গাড়ি নিতে চাও খুব কম প্রাইসে,
একটু ফাইন্যান্সটা একটু দেখে নিও, যিনি ওনার তার একেবারে কোনো ফাইন্যান্সে কোনো কিছু নেওয়া ছিল না। একটু যদি তোমার ফাইন্যান্সটা একটু চেক করে যদি সবথেকে বেস্ট প্রাইসে, আমার মনে হয় লোকালের ভিতর 2 কিলোওয়াটটা বেস্ট হবে। তো আমার দিক থেকে দেখতে গেলে 2 কিলোওয়াট ইজ ওয়ার্থ ইট। আর 2 কিলোওয়াটটা লোকালের জন্য বেস্ট, 3 কিলোওয়াটটা লোকাল অ্যান্ড সিটির জন্য বেস্ট, আর 4 কিলোওয়াটটা সিটিস। ঠিক আছে, আজ এই ভিডিওর এই অবধি ছিল। আমি তোমাকে 2 কিলোওয়াট দেখিয়ে দিয়েছি, কী করে প্রসেস করতে দেখিয়ে দিয়েছি। আরেকবার যদি লাস্ট দেখা এই ডিগিটা কেমন ছিল, ডিগিটার একবার প্রসেসটা দেখি। ডিগিটা জাস্ট এইভাবে ঘোরাবো, ডিগিটা খুলে গেল, আওয়াজ হয়েছে? কোনো আওয়াজ হয়নি। ডিগিটা খুলে গেল, এই হলো চার্জার। ঠিক আছে, এই ভিতরে এত বুট স্পেস, এইটুকুনি দেখানোর জন্য যারা নতুন যারা গাড়ি কিনতে যাচ্ছে তাদের জন্য, এই দেখানোর জন্য। ঠিক আছে, আর এই গাড়িটা নেওয়া হয়েছে হাবড়া থেকে। তো যারা হাবড়া থেকে নিতে চাইছো, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, হাবড়া থেকে তোমরা গিয়ে পারচেস করতে পারো, আমার কথা গিয়ে বলো। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।